এখন 9:10 আর আমাদের বোর্ডিং হয়ে গেছে। আমরা এখন এই চড়বো ফ্লাইটে। একটু দেরি হলো বোর্ডিং হতে, তবে টাইমলি টেক অফ করে দেবে। আমরা এখন এসে পৌঁছেছি দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে। ওয়েলকাম টু দেরাদুন। সময় হচ্ছে এখন 3:30 আর আমরা এখন পৌঁছে গেছি দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ যেটাকে বলে ভাগীরথী এবং অলকানন্দা নদীর প্রয়াগ স্থল কনফ্লুয়েন্স। সময় হচ্ছে বিকেল 5টা। আমরা পৌঁছে গেছি ধারী দেবীর মন্দির রুদ্রপ্রয়াগ, আর 17 কিলোমিটার দূর এখান থেকে। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে, ওই যে ওখানটায় আছে। আমাদের এইটা দিয়ে সোজা নিচে যেতে হবে। 7:20 আমরা পৌঁছলাম এতক্ষণে রুদ্রপ্রয়াগ। শুভ সকাল, সেপ্টেম্বর 8। গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। সকালে উঠে পড়েছি আর এখন যাব ব্রেকফাস্ট করতে। তোমাদের জাস্ট এদিকের ভিউটা দেখো, হোটেল থেকে দেখা যাচ্ছে যে ভিউটা। জাস্ট রিভার বেডের পাশেই। গুড মর্নিং, ডে 2 ফ্রম রুদ্রপ্রয়াগ। আমরা হোটেলে বসে আছি এখন। ব্রেকফাস্ট অর্ডার করেছি। তো আমি অর্ডার করেছি ম্যাগি, দেখা একটুখানি। আর এখানে একটা আছে, এখানে দুটো ধোসা আছে, আর একটা এখানে পনির ধোসা আছে, আর বাইরে আছে রুদ্রপ্রয়াগ। আমরা এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ আমরা বাঙালিরা অনেকেই খুব ছোটোবেলা থেকে পরিচিত দুটো কারণে। একটা হচ্ছে জিম করবেটের ম্যান ইটার্স অফ রুদ্রপ্রয়াগ বলে একটা গল্প, সেটা আমরা অনেকেই পড়েছি। আর 2 নম্বর কারণ আমাদের সবারই খুব পরিচিত, খুবই প্রিয় সত্যজিৎ রায়ের এবার কাণ্ড কেদারনাথে। সেখানে কিন্তু রুদ্রপ্রয়াগে একটা ঘটনা হয়েছিল, সেটার জন্য রুদ্রপ্রয়াগ আমরা ছোট থেকে খুব নামটা শুনে শুনে খুব বড় হয়েছি। তো আজকে নিজের চোখে রুদ্রপ্রয়াগ দেখে তো তোমরা দেখতে পাবে ওই দিক থেকে আসছে অলকানন্দা আর এই দিক থেকে যাচ্ছে মন্দাকিনী। এই দুটোর প্রয়াগ সঙ্গমকেই, কনফ্লুয়েন্সটাকেই বলা হয় রুদ্রপ্রয়াগ। তো এবার আমরা টুয়ার্ডস যখন সোনপ্রয়াগ যাচ্ছি, সোনপ্রয়াগ যেতে যেতে মন্দাকিনী আমাদের সঙ্গে নেবে। আমরা মন্দাকিনীর সাথে সাথেই সোনপ্রয়াগ পৌঁছাবো। কেমন লাগছে রুদ্রপ্রয়াগ? फर्स्ट क्लास। ऐसा सुंदर जगह बांग्ला तो भारत में नहीं है। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কুন্ড ব্রিজ। আমরা আগস্টমুনি আশ্রম থেকে পেরিয়ে এসে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তো সেখানে একটু সময় লাগছে, তার জন্য এখানে ওয়েট করছি। তো এই রাস্তাটা দিয়েই যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই চারিদিকের ওয়েদার এত সুন্দর। ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে আপাতত, ওয়েদারটা চেঞ্জ বোঝা যাচ্ছে। রুদ্রপ্রয়াগের পর থেকে ওয়েদার চেঞ্জটা একটু হলেও বোঝা যাচ্ছে, যে হালকা একটু ঠান্ডা ভাব কিন্তু বাতাসে চলে এসেছে। এখন ওয়েদার খুব ভালো আছে। জানি না সোনপ্রয়াগে পৌঁছে আর গৌরীকুণ্ডে ওপরে গিয়ে কতটা কি কেমন ওয়েদার পাবো। আশা করছি ওয়েদার ভালো থাকবে, দেখা যাক কী হচ্ছে। এখন বাজছে 2টো। আমরা পৌঁছলাম সোনপ্রয়াগ।
একটু দেরি হলো পৌঁছাতে, গাড়ি খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায় একটা প্রবলেমের জন্য। তো আমাদের যে রেন্টেড কারটা ছিল সেটা তো আসতে পারলাম না, ওটা গুপ্তকাশি অবধি এসছে, তো ওটা ছেড়ে দিতে হলো। তো ওখান থেকে আবার গুপ্তকাশি থেকে একটা রেন্টেড গাড়ি নিতে হলো রিজার্ভ করে, তো একটুখানি এক্সপেন্স হয়ে গেল ওটাতে। তো আর একটু দেরিও হলো, এখন 2টো বাজছে, সোনপ্রয়াগে পৌঁছে গেছি। আর এটা সোনপ্রয়াগ মার্কেট। ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে, দেখতে পাচ্ছ সব কিছু চালু হয়ে গেছে, রাস্তা খোলা আছে, ওয়েদার খুব ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি। আপাতত এইটুকু ওয়েদার ভালোই আছে, রোদ আছে, বৃষ্টিটা হচ্ছে না। আর এখান থেকে আমরা এবার চেষ্টা করছি গৌরীকুণ্ড যাওয়ার। সোনপ্রয়াগ ব্রিজ ক্রস করছি, আর লাঠি নিয়ে নিয়েছি সংঘ, এটাই যাবে আমার সাথে কেদার অবধি। সোনপ্রয়াগের এই যে ব্রিজ, এই যে ব্রিজ সোনপ্রয়াগের, এখান থেকে যাব গৌরীকুণ্ড। রাস্তাটা এখন ভেঙে গেছে, মেন রাস্তাটা ভেঙে গেছে, এখন একটা অল্টারনেট রুট করেছে, সেটা দিয়ে যেতে হচ্ছে। ভিড় হয়ে গেছে কিন্তু, এই দিকের রাস্তা ছিল আগে, এদিক দিয়ে যেত, এই রাস্তাটা এখন ভেঙে গেছে। এখন আমাদের যেতে হবে এই দিক দিয়ে, একটা ওপরে একটা রাস্তা আছে সোজা। অল্টারনেটিভ রুটটা পার করে এলাম, অনেকটা স্টিপ ছিল, অনেকটা, ভাবিনি এরকম এতটা স্টিপ থাকবে। আর পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তো সেটাকে কেটে ঠিক করেছে, তো এটা পার হতে একটুখানি সমস্যা হলো প্রথমে। দেখো তোমরা ল্যান্ডস্লাইড জোনটা, এই দিকটা দিয়ে পুরো রাস্তা বানিয়েছে একটা অল্টারনেটিভ রুট, সেটা খুব উঁচু, ওই দিক থেকে আসছে ওটা দিয়ে। এখান থেকে এসে সামনে ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি পেয়ে যাব, 50 রুপিস করে নেয় পার হেড শাটলগুলো। এটা ছেড়ে দেবে গৌরীকুণ্ডের আগেও কিছুটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো তার আগেই ছেড়ে দেবে, আবার সেখান থেকে একটু হেঁটে যেতে হবে। গৌরীকুণ্ডের আগে নামিয়ে দিল, এখন হেঁটে যাব, কিছুটা হাঁটতে হচ্ছে, রাস্তা খারাপ আছে, গাড়িটা পুরোটা যাচ্ছে না একদম। আমাদের বুকিং আছে আজকে GMVN গৌরীকুণ্ড, ওখানে পৌঁছে তারপর বাকিটা কন্টিনিউ করছি। এখানকার ওয়েদার তো ভালোই আছে, আর ভিড় হয়ে গেছে এই মুহূর্তে, তো তোমরা চাইলে এরপর থেকে যাত্রা কন্টিনিউ করতে পারো। নভেম্বর 3rd অবধি পুরো রুটটা খোলা থাকবে, তারপর আবার নেক্সট 6 মান্থসের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি এখন গৌরীকুণ্ডে, হোটেল দেখব, হোটেল বলা আছে GMVN-এ, খুঁজছি হোটেলটা কোথায় আছে। গৌরীকুণ্ড মার্কেট, এটা মোটামুটি সব খুলেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। 4টে বেজে গেছে, আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ড, চেক ইন করলাম GMVN-এ, একটু ফ্রেশ হয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। তো থালি নিয়ে নিয়েছি, এখানে দিয়েছে ক্যাবেজ, এখানে একটা চানা মশলা, আচার, পেঁয়াজ, রুটি, ডাল, আমি একটু রাইস নেব। আর এই যে রাইস, বাবা যথারীতি রুটি নিয়ে ভীষণ চিন্তিত। ये रोटी हम खाते हैं, उसके बाद लेते हैं राइस। রুটি ছাড়া আর কিছুই নেবে না। पेट भर ঘড়িতে বাজে এখন 5টা, তো আমরা ব্যাক করে চলে এসেছি GMVN-এর এই কটেজে, গৌরীকুণ্ড GMVN। তো আমরা আছি এখানে ফ্যামিলি স্যুট রুমগুলো, একটা রুমগুলো একটু দেখিয়ে দাও, এই দিকটা, এই ওপরের দিকটাতে আছে। আর এখান থেকে তোমরা যদি দেখতে পাও পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এই ধার দিয়ে বয়ে গেছে মন্দাকিনী নদী। আর কালকে আমরা যাত্রা শুরু করব GMVN-এর এই নিচটা দিয়ে যাওয়া যায়, খুব কাছেই, এখান দিয়ে গিয়ে যাত্রাটা শুরু। তো আর আজকে বেশি দেরি করব না, একটু ক্লান্ত আছি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার চাক্ষুষ অনুভূতিটা অসাধারণ লাগছে। জলের আওয়াজ, তার সাথে মন্দাকিনী নদীর স্রোতের আওয়াজ, আর দিয়ে এবার
আমরা ডিনার সারবো খুব আজকে তাড়াতাড়ি, 8টার মধ্যে সেরে নেবো আজকে ডিনার, কিন্তু কালকে ভোরে ওঠা আছে তাড়াতাড়ি, ভোর 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। দেখি বাকি সন্ধ্যেয় কথা হচ্ছে আবার। এখন সময় হচ্ছে 8:30, আর আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ কালকে ভোরবেলায় আবার উঠে বেরোনো আছে। তো দিয়েছে আজকে ভাত, রুটি আছে, এটা ক্যাবেজ আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, জিরে আলু, একটু পেঁয়াজ দিয়েছে, এখানে পাঁপড় নিয়েছি, একটু অল্প পেঁয়াজ আর লঙ্কা, এখানে ডাল দিয়েছে। তো খেয়ে নিয়ে আজকে আর বেশিক্ষণ জাগবো না, খেয়ে গিয়ে শুয়ে পড়বো কারণ কালকে ভোরবেলায় উঠতে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।